6 মাস বয়সী বাচ্চার জন্য যেভাবে সবসময় চালের সুজি তৈরি করে থাকি সেটাই আজকে শেয়ার করছি। যাই হোক, এখানে কিছু ভাতের চাল নিয়েছি। চালগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এ পর্যায়ে এগুলো টেলে নেব। চুলায় একটা তাওয়া দিয়েছি এবং চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এবার খুব ধীরে ধীরে এগুলো টেলে নেব। আস্তে আস্তে একটু কালার পরিবর্তন এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। খুব বেশি ব্রাউন কালার করা যাবে না। যাই হোক, হয়ে গেছে। থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারের জারের মধ্যে উঠিয়ে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি। পুরোপুরি আটার মতো করা যাবে না, বাজারে যে সুজিগুলো পাওয়া যায় ঠিক সেই রকমই একটু দানা দানা ভাব থাকবে। সবগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাচের জারের মধ্যেও রাখতে পারেন, সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো থাকবে। আপনারা চাইলে এই সুজির মধ্যে পোলাওয়ের চালও দিতে পারেন, তবে বাচ্চার সেক্ষেত্রে একটু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি শুধু ভাতের চাল দিয়ে করেছি।